নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদের জানাই স্বাগত। তোমরা যারা আগামী দিনে এনটিপিসি পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2021 সালে আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 39 নম্বর ক্লাস, যেটি 16ই ফেব্রুয়ারি প্রথম শিফটে পরীক্ষায় হয়েছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। জিও স্টেশনারি কক্ষপথের উচ্চতা কত? জিও স্টেশনারি কক্ষপথের উচ্চতা হল 35,786 কিমি। সঠিক উত্তর হবে 35,786 কিমি। দেখো, এই কক্ষপথে থাকা উপগ্রহগুলোকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলা হয়। জিও স্টেশনারি স্যাটেলাইট বলা হয়। এটি বৃত্তাকার কক্ষপথ, যেখানে একটি উপগ্রহের কক্ষপথের সময়কাল পৃথিবীর ঘূর্ণনের সময়ের 23 ঘন্টা এবং 56 মিনিটে সমান। লজ্জাবতী উদ্ভিদটি ফ্যাবাএসি পরিবারের ড্যাশ উপপরিবারের অন্তর্গত। তো সঠিক উত্তর হবে মিমোসিস। অপশন এ, মিমোসিস। ঠিক আছে, লজ্জাবতী উদ্ভিদ মিমোসিস উপপরিবারের অন্তর্গত। মহারত্ন মর্যাদা পাওয়ার জন্য কি মানদণ্ড বিবেচনা করতে হয়? একটি কোম্পানিকে মহারত্ন মর্যাদা দেওয়ার জন্য কি মানদণ্ড বিবেচনা করা হয়? তো অপশন বি, উল্লেখযোগ্য বিশ্বব্যাপী উপস্থিতি বা আন্তর্জাতিক ক্রিয়াকলাপ রয়েছে। ঠিক আছে, উল্লেখযোগ্য বিশ্বব্যাপী উপস্থিতি বা আন্তর্জাতিক ক্রিয়াকলাপ রয়েছে, এই মানদণ্ড কিন্তু বিবেচনা করা হয়। কে 2020 সালের নভেম্বরে ম্যান বুকার পুরস্কার জিতেছে? তো সঠিক উত্তর হবে ডগলাস স্টুয়ার্ট। এই ম্যান বুকার দেওয়া হয় সাহিত্যের জন্য। ঠিক আছে, আইএফএসআর 2019 অনুযায়ী কোন রাজ্যের ভৌগোলিক এলাকার সর্বোচ্চ শতাংশ বন দ্বারা আচ্ছাদিত? তো শতাংশ অনুযায়ী কোন রাজ্যে সবচেয়ে বেশি বন রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, মিজোরাম। মিজোরামে কিন্তু শতাংশ অনুযায়ী সবচেয়ে বন রয়েছে বেশি। আর এমনি এলাকা জুড়ে যদি দেখি, তো মধ্যপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি বন রয়েছে। সবচেয়ে বেশি বন রয়েছে মধ্যপ্রদেশে, কিন্তু শতাংশ অনুযায়ী সবচেয়ে বেশি রয়েছে মিজোরামে। ঠিক আছে, মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি বন রয়েছে, আর শতাংশ অনুযায়ী মিজোরামে সবচেয়ে বেশি বন রয়েছে। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতায় পুঁথি তৈরি করতে কোন উপাদান ব্যবহার করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে কার্নেলিয়াম পাথর। কার্নেলিয়াম পাথর এটি হরপ্পা সভ্যতায় পুঁথি তৈরিতে ব্যবহৃত উপাদান। বার্ক, যার সম্পূর্ণ নাম ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, তো বার্ক 2018 সালে কোন পারমাণবিক চুল্লি তার আগের সংস্করণের তুলনায় দ্বিগুণ ক্ষমতাসহ পুনরায় প্রতিষ্ঠা করেছিল? সঠিক উত্তর হবে অপ্সরা। 2024 সালে কোন শহরে ই গভর্নেন্সের উপর 27তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? তো 27তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2024 সালে। তো সঠিক উত্তর হবে অপশন এ, মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন। ঠিক আছে, তো 2024 সালে 27তম
গভর্নেন্স জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশনে। 2008 সাল থেকে জাতিসংঘ বনে সঞ্চিত কার্বনের গুরুত্ব, কার্বন নিঃসরণ হ্রাস এবং স্বল্প কার্বন উন্নয়নে বিনিয়োগের জন্য সচেতনা তৈরি করতে একটি প্রোগ্রাম REDD পরিচালনা করেছে। এই REDD মানে কি? তো RED এর সম্পূর্ণ নাম রিডাক্সিং এমিশন ফ্রম ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্ট ডিগ্রেডেশন, ঠিক আছে? রিডাক্সিং এমিশনস ফ্রম ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্ট ডিগ্রেডেশন, এটা হচ্ছে REDD এর সম্পূর্ণ রূপ। জলের পাইপ তৈরির জন্য কোন পলিমার ব্যবহৃত হয়? তো সঠিক উত্তর হবে পিভিসি। এটি জলের পাইপ তৈরিতে পলিমার হিসেবে ব্যবহার করা হয়। এই পিভিসি এর সম্পূর্ণ নাম পলিভিনাইল ক্লোরাইড। পরবর্তী প্রশ্ন, 1939 সালে ভারতের কোন ভাইসরয় ঘোষণা করেছিলেন যে ভারত ব্রিটেনের সাথে যুদ্ধে প্রবেশ করবে? 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, ঠিক আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, আর তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। তো সঠিক উত্তর হবে লর্ড লিনলিথগো, অপশন সি, লর্ড লিনলিথগো। NaHCO3 বা সোডিয়াম বাইকার্বনেট যৌগের সাধারণ নাম কি? সোডিয়াম বাইকার্বনেটের সাধারণ নাম হচ্ছে বেকিং সোডা। তো সঠিক উত্তর হবে অপশন ডি, বেকিং সোডা। নিচের কোনটি হায়দ্রাবাদের নিজামের আধা সামরিক বাহিনী ছিল? হায়দ্রাবাদের নিজামের আধা সামরিক বাহিনী ছিল নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, রাজাকার। IPL 17তম, ঠিক আছে? IPL 17 মরশুমে সর্বোচ্চ সংখ্যক উইকেট নেওয়ার জন্য কে বেগুনি টুপি পেয়েছে? IPL 17 যেটি খেলা হয়েছিল 2024 সালে। IPL-এ সবচেয়ে বেশি উইকেট প্রাপক বোলারকে বেগুনি টুপি দেওয়া হয়। 2024 সালে পেয়েছিল হর্ষল প্যাটেল। পাঞ্জাব কিংসের হর্ষল প্যাটেল এই বেগুনি টুপি পেয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রাজ্যে মাথুরি লোকনৃত্য প্রচলিত? সঠিক উত্তর তেলেঙ্গানা। সঠিক উত্তর হবে অপশন সি, তেলেঙ্গানা। তেলেঙ্গানাতে এই মাথুরি লোকনৃত্য প্রচলিত রয়েছে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলেন প্রথম ভারতের মহিলা ফাইটার পাইলট যিনি ফাইটার জেট যুদ্ধ মিশন গ্রহণের যোগ্যতা অর্জন করেছিলেন? সঠিক উত্তর হবে ভাবনা কান্ত। ভাবনা কান্ত যিনি প্রথম ভারতের মহিলা ফাইটার পাইলট যিনি ফাইটার জেট যুদ্ধ মিশন গ্রহণের যোগ্যতা অর্জন করেছিলেন। সুপারসনিক আকাশ মিসাইলের রেঞ্জ কত? সুপারসনিক আকাশ মিসাইলের রেঞ্জ হলো প্রায় 25 কিমি। তো সঠিক উত্তর হবে 25 কিমি। গ্লিসারলের IUPAC নাম কি? গ্লিসারলের IUPAC নাম হলো প্রোপেন 1-2-3 ট্রায়াল। প্রোপেন 1-2-3 ট্রায়াল। দেখো, একে 1-2-3 ট্রাই হাইড্রোক্সি প্রোপেন নামেও ডাকা হয়। IUPAC নামকরণ হলো জৈব রাসায়নিক যৌগগুলির নামকরণের একটি পদ্ধতি যা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি দ্বারা সুপারিশ করা। এই IUPAC সম্পূর্ণ নাম কি? তো IUPAC সম্পূর্ণ নাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন
অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা হচ্ছে IUPACর সম্পূর্ণ রূপ। পরবর্তী প্রশ্ন, মানবদেহে লবণ প্রবাহিত হয়? সঠিক উত্তর হবে রক্তে। মানবদেহে লবণ পরিবাহিত হয় রক্তে। রিয়েল টাইম ভিডিও চ্যাটিং নিম্নলিখিত ইন্টারনেট অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, ইন্টারনেট রিলে চ্যাট। ইন্টারনেট রিলে চ্যাট। প্রথম এশিয়ান দেশ কোনটি যে প্রথম প্রচেষ্টায় মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করেছিল? সঠিক উত্তর হবে আমাদের দেশ ভারত। ভারত যা এশিয়ার প্রথম দেশ যারা প্রথম প্রচেষ্টাতেই মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করেছিল। ভারত ইউএনও তে যোগদান করে। ইউএনও, ঠিক আছে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা জাতিসংঘে ভারত যোগদান করেছিল 1945 সালে। 1945 সালের 24শে অক্টোবর, ঠিক আছে, 24শে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, আর তখনই কিন্তু ভারত যোগদান করেছিল। নিচের কোন স্থানে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন? সঠিক উত্তর বোধগয়াতে। কোন রাজ্য 2018 সালে তার সাক্ষরতা প্রোগ্রাম অথুলিয়াম এর মাধ্যমে সর্বোচ্চ সাক্ষরতার হার অর্জন করেছে? সঠিক উত্তর অপশন বি, কেরালা। কেরালা ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য এই কেরালা। ভারতের সবথেকে শিক্ষিত রাজ্য কেরালা। নতুন ভারতীয় টাকার প্রতীক কে নকশা করেছেন? সঠিক উত্তর ডি, উদয় কুমার। ভারতীয় টাকার নকশা তৈরি করেছেন ডি, উদয় কুমার। তো সঠিক উত্তর হবে ডি, উদয় কুমার। পরবর্তী প্রশ্ন, IRNSS 1G হলো কি? তো IRNSS হলো সপ্তম নেভিগেশন স্যাটেলাইট। অপশন বি সঠিক উত্তর, সপ্তম নেভিগেশন স্যাটেলাইট। ভারতের সংবিধানে 69তম সংশোধনীর বিষয়বস্তু কি? সঠিক উত্তর, দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল করা। ভারতীয় সংবিধানে 69তম সংবিধান সংশোধনের বিষয়বস্তু হল দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল করা। নিচের কোন মন্দিরকে ভারতের গ্রেট লিভিং চোল মন্দির বলা হয়? সঠিক উত্তর অপশন সি, তাঞ্জাবুরের বৃহদেশ্বর মন্দির। তাঞ্জাবুরের বৃহদেশ্বর মন্দিরকে বলা হয় ভারতের গ্রেট লিভিং চোল মন্দির। এই তাঞ্জাবুরের বৃহদেশ্বর মন্দির তৈরি করেছিলেন প্রথম রাজা রাজ, ঠিক আছে, প্রথম রাজারাজ এই তাঞ্জাবুরের বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেন। সূর্য থেকে সবচেয়ে বেশি দূরত্বে থাকায় অবস্থায় পৃথিবীর কক্ষপথে অবস্থানকে বলা হয় কি? সঠিক উত্তর হবে অপসূর। যখন সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব বেশি হয় সেই সময়কে বলা হয় অপসূর। দেখো, সূর্যের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যে অপসূরের দূরত্ব হয় 152 লক্ষ কোটি কিমি। এই অপসূর তারিখটি হয় 4 জুলাই। 4 জুলাই অপসূর, যখন পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয়। দূরত্ব কত হয়? 152 লক্ষ কোটি কিমি। আর অনুসূর হলো যেখানে সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়। এই তারিখটি হচ্ছে 3 জানুয়ারি। তখন সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব হয় 147 লক্ষ কোটি কিমি। যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? যোগ জলপ্রপাত অবস্থিত কর্ণাটক। কর্ণাটক রাজ্যে যোগ জলপ্রপাত অবস্থিত।
তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এই যোগ জলপ্রপাত কোন নদীর উপর গড়ে উঠেছে, ঠিক আছে? কোন নদীতে এই যোগ জলপ্রপাত রয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। পরবর্তী প্রশ্ন, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপে কোন ধরনের প্রাকৃতিক গাছপালা দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর ম্যানগ্রোভ গাছ। গঙ্গায় এবং ব্রহ্মপুত্র এবং উড়িষ্যার ভিতরকণিকাতে এই ম্যানগ্রোভ গাছ দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, ASCII বলতে কি বোঝায়? দেখো, প্রতিটা শিফটেই কিন্তু এই সংক্ষিপ্ত রূপ দিয়ে দিচ্ছে, বলছে পূর্ণরূপ কি। তো আসছেই আসছে, ঠিক আছে, প্রতিটা শিফটে। আজকে 39 নম্বর ক্লাস চলছে, তো এমন কোনো সেট নেই যে এই সম্পূর্ণ রূপটা আসেনি। ASCII বলতে বোঝায় আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। কোন কমিটি 2009 সালে দারিদ্র শনাক্তকরণের পর্যালোচনার জন্য গঠিত হয়েছে? দারিদ্র শনাক্তকরণের পর্যালোচনার জন্য গঠিত হয়েছিল? তো সঠিক উত্তর টেন্ডুলকার কমিটি। টেন্ডুলকার কমিটি 2009 সালে দারিদ্র শনাক্তকরণের পর্যালোচনার জন্য গঠিত হয়েছিল। স্বাধীন লেবার পার্টি এবং তপশিলি জাতি ফেডারেশন কে সংগঠিত করেছিল? সঠিক উত্তর হবে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর এই স্বাধীন লেবার পার্টি এবং তপশিলি জাতি ফেডারেশন সংগঠিত করেছিল। নিচের কোন প্রোগ্রামটি নাবার্ড দ্বারা বাস্তবায়িত হয়? তো সঠিক উত্তর হবে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ছাতা প্রোগ্রাম। অপশন বি, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ছাতা প্রোগ্রাম, এটা সঠিক উত্তর। মে 2019 সালে নবীন পট্টনায়ক কতবারের জন্য উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন? সঠিক উত্তর পঞ্চমবারের জন্য। পঞ্চমবারের জন্য উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন নবীন পট্টনায়ক। নবীন পট্টনায়ক দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। নবীন পট্টনায়ক মোট 24 বছর 99 দিন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, যা ভারতের দ্বিতীয়। আর সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পবন কুমার চামেলিং। তিনি 24 বছর 165 দিন রাজত্ব করেছেন বা মুখ্যমন্ত্রী হিসেবে রাজত্ব পালন করেছিলেন। পবন কুমার চামেলিং 24 বছর 165 দিন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর দ্বিতীয় স্থানে রয়েছেন নবীন পট্টনায়ক, তিনি 24 বছর 99 দিন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী প্রশ্ন, ওয়ানা উন হল ড্যাশ রাজ্যের লোকসঙ্গীত যা বিয়ের অনুষ্ঠানে গাওয়া হয়? তো সঠিক উত্তর হবে কাশ্মীর। অপশন ডি সঠিক উত্তর। ওয়ানা উন হল কাশ্মীরের লোকসঙ্গীত যা বিয়ের অনুষ্ঠানে গাওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।